اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال أيضا: إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون صدق الله العظيم। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত কোরআন শিখি বা আল কোরআন পড়ি শুরু থেকে এই কোর্সে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, এবং গত সপ্তাহে বা গত ক্লাসগুলোতে আমরা যে বিষয়গুলো সম্পর্কে পড়েছিলাম, এবং গত ক্লাস থেকে আমরা একটি বিষয় থেকে শুরু করেছি, সেটি হচ্ছে তাজউইদ অধ্যায়। এবং এই তাজউইদ অধ্যায়ের মধ্যে আমরা প্রথমত আমরা পড়েছি গুন্নাহ কাকে বলে বা গুন্নার পরিচয়, এবং গুন্নাহ কিভাবে সংগঠিত হয়, এবং সংগঠিত হওয়ার জন্য হারাকা সমূহের মধ্যে কোন হারাকা এর সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি অংশ বা অধ্যায়, সেটি হচ্ছে মাদ। এই মাদ অধ্যায় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মাদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা এখানে যুক্ত আছি এবং এই কোর্সে যারা শুরু থেকে ছিলাম, তাদের মধ্য থেকে যারা পূর্বে এই অধ্যায়ের সাথে পরিচিত নই, তাদের জন্য এটি প্রথম একটা বিষয় বা প্রথম এই সম্পর্কে জানছে। আর পাশাপাশি যারা পূর্বে এই বিষয় সম্পর্কে আলোচনা শুনেছি বা করেছি, তাদের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। ভিন্ন বলতে তাদের বলা যায় যে এই আলোচনাটা পুনরায় একটা রিপিট হবে। তবে আজকে আমরা মাদ সম্পর্কে যেভাবে আমরা শিখবো বা যেভাবে জানবো, মাদের স্বাভাবিকভাবে অনেকগুলো প্রকার রয়েছে। প্রধানত ২ টা প্রকার। একটা হচ্ছে আসল, আরেকটা হচ্ছে শাখা বা কি বলে ব্রাঞ্চ বলা যায় বা ফারাই বলা যায়। এখন এতগুলো প্রকার, ফারাইয়ের মধ্যে অনেকগুলো প্রকার আছে। মাদ মোটামুটি টোটাল প্রায় ১২ প্রকারের মতো বা তার থেকে আরেকটু হালকা বেশি। কিন্তু আমরা যদি একটা বিশেষ একটা পদ্ধতিতে এই ১২ টা প্রকারের মাঝ বা একটা বিশাল অধ্যায়কে আমরা যদি সামান্য কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে যদি এটাকে যদি সহজীকরণ করি বা এটাকে যদি আরেকটু আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই মাদের অধ্যায়টা খুব সহজে আমাদের আ আমাদের আ আয়ত্তের মধ্যে চলে আসবে, বা এটাকে আমরা আরো সহজভাবে এটাকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে যে মাদ শব্দটা কি জাতীয় শব্দ? এটা কি বাংলা শব্দ নাকি আরবি শব্দ? মাদ শব্দটা আরবি শব্দ, যার বাংলা অর্থ টেনে পড়া বা আওয়াজকে লম্বা করা। ঠিক আছে? মাদ শব্দের অর্থ কি? টেনে পড়া অথবা আওয়াজকে লম্বা করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাদের হারফ হচ্ছে ৩ টি। কয়টি? ৩ টি। ১ আলিফ, ওয়াও, ইয়া। এবং মাদের মধ্যে, মাদ এই কাওয়ায়েদটার মধ্যে বা এই অধ্যায়টার মধ্যে, দুঃখিত কাওয়ায়েদ নয়, মাদ এই অধ্যায়টার মধ্যে
একটা ব্যাপার হচ্ছে যে আওয়াজটাকে আমি কতটুকু লম্বা করব। তো স্বাভাবিকভাবে মাদের প্রথম যেই বিষয়টা সরি আওয়াজকে লম্বা করার প্রথম যে ডিউরেশনটা আসবে বা টাইম সেটআপটা আসবে সেটা হচ্ছে ২ হারাকা, অর্থাৎ ২ সেকেন্ড থেকে এটা শুরু হবে। ঠিক আছে? এটা টাইম টেবিল শুরু হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাদের সময়কাল আমরা দেখতে পাচ্ছি যে ২, ৪ অথবা ৬। এই ৩ টা টাইমের যেকোনো একটা টাইমে মাদকে আদায় করতে হবে। তবে এখন কথা হচ্ছে যে ২, ৪, ৬ হারাকা বা সেকেন্ড। হারাকাকে বাংলায় বা সরি হারাকাকে বলা হয় সেকেন্ড হিসাবে সেকেন্ড হিসাব করব আমরা। ঠিক আছে? তাহলে ২, ৪, ৬ সেকেন্ড সময় মাদ বা আওয়াজকে লম্বা করতে হবে। ঠিক আছে? মাদ নয় বরং আওয়াজকে লম্বা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, মাদের প্রকারভেদ। আচ্ছা, মাদ প্রধানত ২ প্রকার। মাদ কত প্রকার? ২ প্রকার। প্রধানত ২ প্রকার। আমরা শুধুমাত্র এই ২ টা প্রকারের সম্পর্কে জানবো। ঠিক আছে? এর থেকে বেশি আমরা জানবো না। কেমন? এক হচ্ছে মাদ্দুল আসলি, ২ হচ্ছে মাদ্দুল ফারঈ তথা শাখা মাদ। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো পড়লাম সেটা হচ্ছে যে মাদ এর প্রকার হচ্ছে মাদ শব্দের অর্থ হচ্ছে লম্বা করা, অর্থাৎ আওয়াজকে লম্বা করা। মাদের হারফ হচ্ছে ৩ টি আলিফ, ওয়াও, ইয়া। ঠিক আছে? এবং মাদের সময়কাল হচ্ছে ২, ৪, ৬ হারাকা। ঠিক আছে? বা ২, ৪, ৬ সেকেন্ড। অর্থাৎ কতটুকু সময় আপনি আওয়াজকে লম্বা করবেন এটা। ঠিক আছে? ৩ টা সিকোয়েন্স বা ৩ টা সিকোয়েন্স এটা আদায় হবে। ঠিক আছে? কোনটা ২ সিকোয়েন্সে আদায় হবে আর কোনটা ৪ অথবা ৬ সিকোয়েন্সে আদায় হবে সেই বিষয়গুলোই আমরা ইনশাআল্লাহ জানব। এবং মাদের প্রধানত ২ টা প্রকার রয়েছে। একটা হচ্ছে আসল, আরেকটা হচ্ছে কি শাখা। তো আমরা আজকে আলোচনা করব আসল যে মাদটা আছে সেই মাদ সম্পর্কে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমরা কিছু অনুশীলনও করব। জি। প্রথমত হচ্ছে যে মাদ, এই যে মাদের যে সাউন্ডটা আছে এটা কোত্থেকে নির্গত হবে? মানে এটার মাখরাজটা কি? ঠিক আছে? তো মাদের মাখরাজ হচ্ছে যে মুখ এবং কণ্ঠনালীর খালি অংশ হতে উচ্চারিত হয়। অর্থাৎ খালি অংশ বলতে কি? যেমন আমরা উচ্চারণ করেছি আইন। আইনকে যখন আমরা সুকুন করেছি, যখন বলেছি আ, আইনকে যখন আমরা উচ্চারণ করছি আ, সেক্ষেত্রে আমরা কিন্তু কণ্ঠনালীর মাঝখানে এটা কি হচ্ছে? একটা চাপ সৃষ্টি হচ্ছে। আমরা উচ্চারণ করছি ফা, করছি এফ। এই যে আওয়াজটা একটা জায়গায় এসে কি হচ্ছে? মানে আটকে যাচ্ছে বা বাধাপ্রাপ্ত হচ্ছে। এফ এখানে এসে আটকে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি আ, এই ক্ষেত্রে মুখ এবং কণ্ঠনালীর কোনো অংশেই কি হচ্ছে না? কোনো অঙ্গ নড়াচড়া করছে না। বরং স্বাভাবিকভাবে আওয়াজটা বের হচ্ছে। ই, উ, হ্যাঁ, ঠিক আছে। ই এবং উ বলার ক্ষেত্রে আমার ঠোঁটকে আমি পজিশনিং না করলে তো আর এই সাউন্ডটা এভাবে বের হচ্ছে না। কিন্তু কথা হচ্ছে যে উচ্চারণটা বের হওয়ার সময় বা আওয়াজটা বের হওয়ার সময় আমার কি বলে আ আ আ কি বলে মানে উচ্চারণের সময় আমার কোনো অঙ্গ-প্রত্যঙ্গ কি নড়ছে কিনা? তো এটার কোনটাই আমার নড়ছে না। বরং স্বাভাবিকভাবে আওয়াজটা বের হচ্ছে। আচ্ছা। অতএব মাদ এর উচ্চারণ বা এর যে মাখরাজ আছে এই মাখরাজটা হচ্ছে বা উচ্চারণের জায়গাটা হচ্ছে মুখ এবং কণ্ঠনালীর খালি অংশ থেকে কোনো অঙ্গ-প্রত্যঙ্গ না নড়ে সোজা বাধাহীনভাবে স্বাভাবিক বাধাহীনভাবে যে আওয়াজটা বের হচ্ছে সেটাই মূলত হচ্ছে মাদের সাউন্ড। এবং যেই দুটি অঙ্গের সমন্বয়ে এটা বের হচ্ছে সেটা হচ্ছে যে কণ্ঠনালী এবং মুখ এবং এই ২ টার খালি অংশ। এইজন্য এটা হচ্ছে আওয়াজের মাখরাজ বা এই সাউন্ডটা বের হওয়ার জায়গা। কেমন? আচ্ছা, এই বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি। জি, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা। এখন হচ্ছে যে মাদের গঠনটা কেমন হবে? মাদের গঠনটা হচ্ছে আ খালি আলিফ তার আগের হারফে ফাতহা, খালি ইয়া তার আগের হারফে কাসরা, খালি ওয়াও তার আগের হারফে দম্মা। ঠিক আছে? অর্থাৎ ইয়ার উপরে কোনো চিহ্ন থাকবে না, তার আগের হারফে কাসরা থাকবে। ওয়াও এর উপরে কোনো চিহ্ন থাকবে না, তার আগের হারফে দম্মা থাকবে।
আলিফ তার উপর কোনো চিহ্ন থাকবে না, তার আগের হারফে ফাতহা থাকবে। শর্ত, মাদ এই শব্দ গঠনটা হওয়ার জন্য একটা শর্ত আছে। শর্তটা কি? গঠনটি একই শব্দে ও পাশাপাশি হতে হবে, পৃথক শব্দে হওয়া যাবে না। ঠিক আছে, পৃথক শব্দে হওয়া যাবে না। আচ্ছা, এখানে আমরা এখন তাহলে শব্দ গঠনটা আমরা একটু দেখব। এখানে আমরা খেয়াল করে দেখি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বা ফাতহা আর আলিফের উপর কোনো কি নেই, চিহ্ন নেই। বা কাসরা, ইয়ার উপর কোনো চিহ্ন নেই। তার মানে আমার এই কথার সাথে আমার উদাহরণটা কি মিলে যাচ্ছে কিনা। ওয়াও দম্মা, বা দম্মা, তার পরবর্তী হারফে ওয়াও, এর উপর কোনো চিহ্ন নেই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা তো আমি আমার নিজের মতো করে একটা উদাহরণ বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আমাদের তো মূল মাকাসিদ বা মূল উদ্দেশ্যটা হচ্ছে কোরআনের তেলাওয়াতটা শেখা। কোরআনের তেলাওয়াত করতে গিয়ে আমাদের কি কি বিষয় সম্পর্কে একেবারে না জানলেই নয়, সেই বিষয়গুলো আমাদেরকে জেনে কোরআনের তেলাওয়াতে যেতে হবে। অতএব আমাদের মূল মাকাসিদটা হচ্ছে আমাদের কোরআন তেলাওয়াতটা কি করা, সুন্দর করা, এবং কোরআনের তেলাওয়াত করতে পারার যোগ্যতা অর্জন করা। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি, প্রথমে আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে কি লেখা, খালি ইয়া তার আগের হারফে কাসরা। তাহলে ইয়ার উপর কোনো চিহ্ন নেই, অর্থাৎ খালি ইয়া তার আগের হারফে কাসরা। তাহলে এখানে কি হবে, রি, দুই হারাকা সমান লম্বা হবে। ঠিক আছে, রি। আচ্ছা, খালি আলিফ তার আগের হারফে ফাতহা, খালি আলিফ তার আগের হারফে ফাতহা পেলাম। লা, দুই হারাকা। আচ্ছা, খালি আলিফ তার আগের হারফে ফাতহা, এই যে সা। তাহলে এবার হচ্ছে ওয়াও, খালি ওয়াও তার আগের হারফে দম্মা, খালি ওয়াও তার আগের হারফে দম্মা। তাহলে এখন আমরা কোরআন যখন আমরা পড়তে যাব, তখন আর আমাদের শুধুমাত্র আমরা এই জিনিসটা খেয়াল করব যে আলিফের উপর কোনো চিহ্ন আছে কিনা। যদি আলিফের উপর কোনো চিহ্ন না থাকে, তার মানে সেটা আলিফ, এবং এই আলিফের আগে হারাকাটা কি, এর আগের হারাকাটা ফাতহা। অতএব এখানে আর কি হবে, এই লামের উপর যেহেতু ফাতহা, তার মানে লামটাকে দুই হারাকা বা 2 সেকেন্ড সমান লম্বা করতে হবে। ঠিক আছে, এইটুকু বিষয়কে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যে বলেছিলাম যে প্রধানত যে মাদের যে দুটা প্রকার আছে, সেই দুটা প্রকার সম্পর্কে আমরা তাদের পরিচয় সম্পর্কে আমরা জানব। প্রথম প্রকারটা ছিল মাদ্দুল আসলি, এবং এই মাদ্দুল আসলির পরিচয়টা কি? পরিচয়টা হচ্ছে যে প্রথম যে প্রকারটা সেটা হচ্ছে মাদ্দুল আসলি। এটা হচ্ছে মাদের প্রধান নিয়ম বা গঠন পদ্ধতি। অর্থাৎ মাদ, এটার একটা প্রধান নিয়ম বা একটা গঠন আছে, যেই গঠনটাকে বলা হয় আসল মাদ, বা মাদের আসল বা প্রধান বা আসল গঠনটা। তার পরবর্তীতে এটার সাথে আরো অনেক কিছু যোগ বিয়োগ হয়ে অনেক সময় অনেক ধরনের মাদের সৃষ্টি হয়। তা আমরা ওই বিষয়গুলোতে এখন আমরা যাব না। ঠিক আছে, শুধুমাত্র আমরা এইটুকু বুঝি, সেটা হচ্ছে যে আসল মাদ বা মাদ্দুল আসলি এর পরিচয় হচ্ছে এটি মাদ এর প্রধান নিয়ম বা গঠন, এজন্য এই মাদকে মাদ্দুল আসলি বলে। এই মাদকে আদায়ের সময়সীমা, আমরা মাদের সময়সীমা সম্পর্কে পড়েছিলাম এর আগের স্লাইডে, যে 2, 4, 6, তাই না? তো এখানে আমরা দেখি, এখানে আমরা দেখি যে 2 হারাকা বা 2 সেকেন্ড, তার মানে হচ্ছে যে মাদ্দুল আসলি এটার এটার মানে সময়সীমাটা হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, বা 2 হারাকা। এইটুকু সময় আওয়াজকে লম্বা করতে হয়। যে সকল মাদকে তাদের অর্থাৎ আপনার হচ্ছে যে সকল মাদকে 2 হারাকা পরিমাণ আওয়াজকে লম্বা করতে হবে, সে সকল মাদকে মাদ্দুল আসলি বলে। আচ্ছা, মাদ্দুল আসলির শব্দ গঠন, মাদ্দুল আসলির শব্দ গঠনটা কি? এই যে খালি আলিফ তার আগে ফাতহা, খালি ইয়া তার আগে কাসরা, খালি ওয়াও তার আগে দম্মা। ঠিক আছে, এবং সেটা পাশাপাশি হতে হবে। ঠিক আছে, আগে পিছে মানে পৃথক শব্দে, কিংবা খালি ইয়া তার আগের হারফে ফাতহা, এমনটা হওয়া যাবে না। বা এরকম না যে ধরেন আমরা একটা শব্দ লিখি, এই ধরেন এখানে বা কাসর, এখানে ধরেন আমরা ধরলাম নুন, ঠিক আছে, ধরলাম এখানে
ফাতহা, আর এখানে হচ্ছে ইয়া। ঠিক আছে? তো এখন আমরা ধরলাম যে খালি ইয়া, তার আগের হারফে তো ফাতহা, কিন্তু তার আগের হারফে কাসরা আছে। না, এভাবে হলে হবে না। হতে হবে বরং নুনের উপরে, নুনের নিচে কাসরা থাকতে হবে। তাহলে গিয়ে এই নুনটি ২ সেকেন্ড সমান আওয়াজকে লম্বা করবে। ঠিক আছে? ওকে। মাদ্দুল ফারি'র পরিচয়। পরিচয় কি? ২ হারাকা বা ২ সেকেন্ড থেকে অধিক সময় পরিমাণ যে সকল মাদ রয়েছে তাদেরকে মাদ্দুল ফারি'ই তথা শাখা মাদ বলে। অর্থাৎ ২ সেকেন্ড থেকে বেশি, যেটা হচ্ছে ৪ এবং ৬ হারাকা, যেগুলো ৪ অথবা ৬ হারাকা সমান লম্বা করতে হয় যে সকল মাদকে, সেই মাদগুলোকেই বলা হয় হচ্ছে মাদ্দুল ফারাই বা শাখা মাদ। ঠিক আছে? মাদ্দে আসলির আরো কিছু শাখা মাদ রয়েছে। ঠিক আছে? তো এইটা। তো মাদ্দুল ফারাইর পরিচয় সম্পর্কে আমরা জানলাম। এবার কথা হচ্ছে মাদ্দুল ফারাই এর শব্দ গঠনটা কিভাবে হবে? এখন মাদ্দুল ফারাইর অনেক ধরনের শব্দ গঠন আছে। যেমন একটা হচ্ছে যে মাদের হারফের পর পৃথক শব্দে হামজা থাকতে হবে। মানে পৃথক শব্দের শুরুতে হামজা দিয়ে শুরু হতে হবে। আবার আরেকটা শব্দ গঠন আছে এরকম যে মাদের হারফের পর একই শব্দে হামজা থাকতে হবে। আবার আরেকটা আম আছে যে যেমন হচ্ছে মাদের হারফের পর যদি একই শব্দে পরবর্তী শব্দে যদি তাসদিদ থাকে। তো এই যে এতগুলো ভেরিয়েন্ট আছে এবং এতগুলো কারণ আছে। তো এতগুলো প্রকার বা এতগুলো কি বলে সিকোয়েন্স বা এতগুলো নিয়ম মনে রাখাটা আসলে সবার জন্য একটু কঠিন। এই ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা একটা চিহ্নকে নির্দিষ্ট করব। এই চিহ্নটা দেখলেই আমরা বুঝবো যে এখানে ৪ থেকে ৬ সেকেন্ডের মধ্যে যেকোনো একটা সময় বা যেকোনো একটা আ যেকোনো একটা সেকেন্ড আমরা বেছে নিলেই হবে। এখানে ৪ সেকেন্ড অথবা ৬ সেকেন্ড যেকোনো একটা হলেই হবে। ঠিক আছে? অতএব মাদ্দুল ফারাইর যে শব্দ গঠন যেটা আছে, এটা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আ একেকটা আ একেক ধরনের মাদের আ পরিচয় বহন করে বা একেকটা কারণে এই মাদগুলো হয়। তো এই ক্ষেত্রে আমরা এভাবে এটাকে শিখব না। আমরা আরেকটু সহজভাবে শিখব ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে আমরা মাদ্দুল আসলিকে নিয়েই আরো বেশি পর্যালোচনা করব। আরেকটু বেশি আমরা এটাকে নিয়ে আমরা একটু পড়াশোনা করব। সেটা হচ্ছে যে মাদ্দুল আসলির প্রাথমিক একটা অনুশীলন করব। তো যারা আমার সাথে অনুশীলন করতে চায় তারা দ্রুত হ্যান্ড রাইজ করবে ইনশাআল্লাহ। জি, সাখাওয়াত ভাই আমার সাথে আ অনুসরণ করার জন্য হ্যান্ড রাইজ করেছেন। জি, দ্রুত আপনি আপনার মাইক্রোফোনটি আনমিউট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আ চলুন আমরা শুরু করি। আমার সাথে বলি বা, বা, বি, বি, বু, বু, তা, তা, তি, তি, তু, তু, সা, থা, তি, তি, সু, তু, জা, জা, জি, জি, জু, জু, হা, হা, হি, হি, হু, হু, খ, হ, খি, হি, হু, হু, দা, দা, দি, দি, দু, দু, দা, দা, দি, দি, দু, দু, র, র, রি, রি, রু, রু, ঝা, ঝা, ঝি, ঝি,
জু, জু, সা, সা, সি, সি, সু, সু, শা, শা, শি, শি, শু। শু। আচ্ছা, অতএব এইটুকুর মধ্যে আমরা মোটামুটি আমাদের সবগুলো হারফ দিয়ে অনুশীলনটা তেমন বেশি প্রয়োজন নেই। আমরা মোটামুটি শিন পর্যন্ত আমরা অনুশীলন করেছি। এখন আমরা আরেকটা বিষয় সম্পর্কে আমরা জানবো। মাদ্দুল আসলির আরো একটু বিষয় আছে কিছু। ঠিক আছে? তো আমরা একটা মানে বিষয় শিখলাম, সেটা হচ্ছে যে মাদের হারফ নয়, বরং হ্যাঁ, বরং হচ্ছে আলিফের উপর মানে খালি আলিফ, খালি ইয়া, খালি ওয়াও, এই ৩ টা জিনিসের আগের হারফে, অর্থাৎ খালি ওয়াও তার আগের হারফে দম্মা থাকতে হবে, খালি ইয়া তার আগের হারফে কাসরা থাকতে হবে, খালি আলিফ তার আগে ফাতহা থাকতে হবে। ব্যাস, এইটা যদি আমরা দেখি তখনই আমরা এটা ধরে নিব যে এটা হচ্ছে মাদ্দুল আসলি, এবং এই মাদটাকে আমরা ২ হারাকা বা ২ সেকেন্ড লম্বা করব। আচ্ছা, মাদটাকে লম্বা করা মানে হচ্ছে যে এই যে বা হারফটাকে আমরা হচ্ছে কি করব? লম্বা করব ২ হারাকা। ঠিক আছে? সা হারফটাকে আমরা লম্বা করব ২ হারাকা। ঠিক আছে? এইটাই হচ্ছে মূলত কথা বা মূলত বিষয়। আচ্ছা, এবার আরো কিছু বিষয় আমরা শিখব ইনশাআল্লাহ। যে ৩ টা বিষয়, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ছোট আলিফ, আরেকটা হচ্ছে ছোট ইয়া, আরেকটা হচ্ছে ছোট ওয়াও। আচ্ছা, ছোট আলিফ হারফের উপরে অবস্থান করবে। যদি কোনো বর্ণের উপর ছোট আলিফ আসে বা থাকে তাহলে সে হারফকে ২ হারাকা বা ২ সেকেন্ড আওয়াজকে লম্বা করবে। যেমন বালিগু, কি হবে শাখাওয়াত ভাই? আচ্ছা, আমরা পড়ব বালিগু। তার পরবর্তী হচ্ছে ইয়া, ছোট ইয়া। এই ইয়াটা হারফের নিচে অবস্থান করবে, এবং ছোট ওয়াও এটাও হারফের নিচে অবস্থান করবে। যখন যে হারফের নিচে এই দুটি বর্ণ অবস্থান করবে তখন আমরা সেই হারফটিকে ২ হারাকা বা ২ সেকেন্ড সমান আওয়াজকে লম্বা করব। সেটা কি? যেমন বিহি, তুহু, সাম্মাইতুহু। ঠিক আছে? আমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ শেখ। আচ্ছা, এবার কোরআন থেকে আমরা এই মাদ্দুল আসলির অনুশীলনটা আমরা দেখব, বা এখান থেকে আমরা একটা প্র্যাকটিস করব, খুঁজে খুঁজে বের করব যে মাদ্দে আসলি কোথায় কোথায় আছে। তো এখন একটা কথা হচ্ছে যে খালি আলিফ তার আগে ফাতহা, খালি ইয়া তার আগে কাসর, খালি ওয়াও তার আগে দম্মা, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে ছোট আলিফ যে হারফের উপরে থাকবে, ছোট ইয়া যে হারফের নিচে থাকবে, ছোট ওয়াও যে হারফের নিচে থাকবে, তাদেরকে কি করতে হবে? ২ সেকেন্ড বা ২ হারাকা সমান আওয়াজকে লম্বা করতে হবে। যে হারফের নিচে থাকবে সেই হারফটাকে ২ হারাকা সমান লম্বা করতে হবে, আওয়াজকে লম্বা করতে হবে। আর যেই হারফের আপনার হচ্ছে খালি ইয়ার আগে যে হারফে কাসর আছে, খালি ওয়াও যার আগে দম্মা আছে, খালি আলিফ যার আগে ফাতহা আছে, সেই সকল হারফগুলোকে ২ সেকেন্ড লম্বা করতে হবে। ঠিক আছে? তখন তো এখন আমরা দেখি, যেমন সূরাতুল কুরাইশ থেকে আমরা কিছু অনুশীলন নিয়ে আসি। যেমন খালি ইয়া তার আগের হারফে আমরা দেখতে পাচ্ছি হামজা কাসর। তাহলে কি হবে? লিই। ঠিক আছে? আচ্ছা। তার পরবর্তীতে লাম, তার লাম, লামের উপরে না, লামের পাশে এখানে কি আছে? ছোট আলিফ আছে। তাহলে ছোট আলিফ যদি থাকে তাহলে কি করতে হবে আমাদেরকে? হারফটিকে লম্বা করতে হবে, ২ সেকেন্ড সমান লম্বা করতে হবে। লাফি, লিইলাফি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি ছোট ইয়া। তো ছোট ইয়া যখন আমরা দেখতে পাবো তখন আমরা যেই হারফের পাশে আমরা ছোট ইয়াকে দেখতে পাবো, অর্থাৎ যেই হারফের বলতে আপনার হচ্ছে আলিফের, সরি এখানে হামজার ডান পাশে নাকি বাম পাশে? বাম পাশে। অর্থাৎ এখানে আমরা দেখি, এই যে দেখেন, তো এই এখানে আমরা একটা জিনিস দেখি, লাফি যেটা, কি? লাফি। তো এই লাফি মূলত ছিল এরকম। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলিফ সেটা
লামের পরবর্তীতেই। তার মানে এখানে আমরা লামের পরবর্তীতে দেখতে পাচ্ছি। ঠিক সেম ছোট ইয়া সেটাও আমরা দেখতে পাচ্ছি হামজার পরবর্তীতেই। তো অতএব যে হারফের পরবর্তীতে বা যে হারফের নিচে আমরা কি দেখতে পাবো, এই ছোট ইয়া দেখতে পাবো এবং ছোট ওয়াও দেখতে পাবো, তখন আমরা সেই হারফটিকে কি করব, 2 হারাকা বা 2 সেকেন্ড লম্বা করব। লা ফিহিম, এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা মাদ্দে আসলি বা মাদ্দুল আসলি রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ফালইয়াবুদু, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াও এর উপর কোনো চিহ্ন নেই। তারপর হচ্ছে হায়ের উপর আমরা দেখতে পাচ্ছি, হায়ের পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট আলিফ। হ্যাঁ, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি জুআইন, হ্যাঁ? হ্যাঁ, তারপর হচ্ছে খালি আলিফ তার আগে ফাতহা। আমানাহুম, ঠিক আছে? এবার আমরা আরো কিছু উদাহরণ দেখব। যেমন এই যে খালি আলিফ তার আগে ফাতহা। ইযা, খালি আলিফ তার আগে ফাতহা। নাসা, খালি ওয়াও তার আগে দম্মা। খুলুনা, খালি ইয়া তার আগে কাসরা। দীনি, খালি ইয়া তার আগে কাসরা। ফি, তারপর হচ্ছে খালি আলিফ তার আগে ফাতহা। আফওয়া, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ওয়াও তার আগে দম্মা বা হায়ের নিচে, হায়ের পাশে এই যে ছোট ওয়াও। তাহলে কি হবে? ইন্নাহু, ঠিক আছে? তারপর কি খালি আলিফ তার আগে ফাতহা। কানা, তারপর হচ্ছে আ খালি আলিফ তার আগে ফাতহা। তাওয়া, খালি আলিফ তার আগে ফাতহা। তাওয়াবা। অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি কোরআনে আমরা যেভাবে আমাদের এই মাদের কাওয়ায়েদকে আমরা শিখেছিলাম, ঠিক সেম হুবহু আমরা এখানে মাদ্দে আসলিকে বা মাদ্দুল আসলিকে আমরা এখানে কোরআন থেকে সুন্দরভাবে খুঁজে বের করতে পেরেছি। তো অতএব আপনারা যখন কোরআন তেলাওয়াত করতে যাবেন তখন তখন আপনি এই ফর্মুলাটাকে এপ্লাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আপনি খুব সহজে এই মাদের প্রধান যে কাওয়ায়েদটা আছে বা প্রধান যে নিয়মটা আছে সেই বিষয়ে আপনি একদম পরিপূর্ণতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা একটা অনুশীলন করব মাদ্দুল আসলি, এবং এই মাদ্দুল আসলির প্রত্যেকটা অনুশীলনে আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে নিয়েছি। তা আমরা ইনশাআল্লাহ অতএব আমরা এখন একটা অনুশীলন করব। তো যারা অনুশীলন করতে চায় তারা দ্রুত হ্যান্ড রেজ করবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি, সাজিদ আল মামুন ভাই। জি। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে বায়ের উপরে খাড়া আলিফ বা ছোট আলিফ, এবং কিন্তু আমরা এখানে আরেকটা টিক চিহ্ন বা আরেকটা তীর চিহ্ন দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এখানে কি, যে মূলত বালিগু। তার মানে হচ্ছে যে যেই হারফের উপর এরকম ছোট আলিফটা থাকবে সেটা মূলত তার শব্দ গঠনটা এটাই ছিল। এটা পরবর্তীতে এটাকে কোরআনে একটা বিশেষ কারণে এটাকে এইভাবে লিপিবদ্ধ করা হয়েছে। ঠিক সেম টু সেম এটাও। আবার যেই হারফের বা যেই বর্ণের নিচে আমরা ছোট ওয়াও বা ছোট ইয়া দেখতে পাবো, তার মানে ঠিক সেম একই এই বালিগুর মতোই কাওয়ায়দটা। অর্থাৎ যেমন ইন্নাহু। আচ্ছা হুজুর, তাহলে এটা বুঝবো কখন যে কখন এটা হবে, মানে কখন এই বায়ের উপর ছোট আলিফ নিয়ে টান দিয়ে পড়বো আর কখন পড়বো না? ছোট আলিফ দেখলে আপনি বাকে মাত করবেন, ব্যাস এটাই। এটাই হচ্ছে মূল বিষয়। বাকি আমি বিষয়টাকে একটু ভেঙে দিয়েছি, এটাকে আরেকটু ক্লিয়ার করেছি, ব্যাস এটাই। কিন্তু এখানে আপনি ছোট আলিফ দেখা মাত্র এখানে আপনি দেখেন এখানে কি বলা হয়েছে, ছোট আলিফ। যদি কোনো বর্ণের উপর ছোট আলিফ আসে বা থাকে তাহলে সে হারফকে 2 হারাকা বা 2 সেকেন্ড আওয়াজকে লম্বা করবে। এটাই হচ্ছে মূল মন্ত্র। কি, যে যেই হারফের উপরে অথবা যে হারফের পাশে এই ছোট আলিফটা থাকবে তাহলে সেটাকে কি করতে হবে, সেই জি হারফটাকে জি। কি করতে হবে, 2 সেকেন্ড লম্বা করতে হবে। এটা হচ্ছে মূল। এখন কেউ
কেউ যদি জিজ্ঞেস করে যে এখানে ছোট আলিফটা কেন আসলো, মূল কারণটা কি? তো এখানে মূল কারণটা হচ্ছে এটাই। সেটা কি? মূলটা হচ্ছে যেটা বা লেগু। এটা হচ্ছে মূল, মানে লিখতে গেলে আমরা উচ্চারণ করলে আমরা এরকমটা পাই। তাই না? জি। তো এখন কথা হচ্ছে যে এই আলিফটাকে কি করা হয়েছে? হযফ করা হয়েছে বা এটাকে সরিয়ে ফেলা হয়েছে। এটাকে ছোট আলিফে কনভার্ট করা হয়েছে। এটা কেন করা হয়েছে? এই বিষয়ে আমরা বিস্তর আলোচনা পরবর্তীতে ইনশাআল্লাহ করব। ঠিক আছে? আমি শুধুমাত্র এই শব্দ গঠনটাকে একটু ভেঙে দিলাম। এই। এবার চলুন আমরা একটু অনুশীলন করব ইনশাআল্লাহ। আমার সাথে বলি বা বালিগু بالغ তা আতাকা تا أتاك ثا ثانية ثانية تجادل جاء تجادل فحاق فحاق يخاف يخاف جدال جدال ذا عذاب ذا عذاب صراط وصراط أزاغ ذا أذهب مساجد مساجد عشار إشار أصاب أصاب এখানে হামজাটা মোটা হবে না, হ্যাঁ? সদ শুধু মোটা হবে। أصاب أصاب হুম يضاعف يضاعف فطاف فطاف عظام عظام طعام طعام بغال بغال فاطر فاعتر فاطر فاعتر مقام قام فكان 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 لا ولاة لا ولاة ما ونمارق ما ونمارق 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 রিকু কেন? রি, র কাসর রি। রি কি হবে? র কি হবে? কাসর হলে কি হবে? পাতলা হবে, লাইট সাউন্ড হবে। ওয়ানামারিকু ونمارق হুম
فنادى فنادى ها لهذا لهذا وكواعب وقارب وكواعب وقواعب يا غيابتي يا غيابتي মাশাআল্লাহ। এবার আমরা ওয়াও এবং ইয়া দিয়ে ইনশাআল্লাহ কোরআনের শব্দ দিয়ে অনুশীলন করব। পি সাবিলি في سبيلي আচ্ছা, আরো কোনো ভাই যদি অনুশীলন করতে চান আপনারা হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। তি ইয়াতিমা في يتيمة সি তুসিরু في أصير জি ইউজিবু جي يجيب হি উহিতু في أحيط খি আখিহি في أخيه দি শাদীদু دي شديد ذي নাযীরু ذي نذير রি নুরিদু ذي نريد জি ইয়াজিদু ذي يزيد সি ওয়াসিক في وثيق শি বাশীরু في بشير সি বাসীরু في بصير ضي يضيق دي يضيق طي أساطير تي أساطير ضي حافظين ذي حافظين عي يعيد أي يعيد 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 غي وغيض وعيد في رفيع في رفيع قي وقيل قيل وقيل كي وأكيد في وأكيد لي فاعلين لي فاعلين 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 مي أمين مي أمين ني منيبين ني منيبين وي ذوي وي ذوي هي فاكهين هي فاقهين كفاكهين فاكهين يي
أفعينا ই আফাইনা أفعينا আফাইনা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমরা ওয়াও দিয়ে অনুসরণ করব। আচ্ছা, আরো কেউ কি অনুসরণ করতে চান? হ্যান্ড রেজ করে রাখতে পারেন। আচ্ছা, সাজিদ আল মামুন ভাই আমার সাথে অনুসরণ করেন। জি। আমার সাথে বলি, বু আবুহুমা বু আবুহুনা হুমা হুমা তু ইয়াতুবু তু ইয়াকুবু তা ইয়াতুবু ইয়াতুবু সু লাবিসু সু লাবিসু জু ফাজ ফুজুরাহা তু ফুজুরাহা হু ইয়াহুরা হু ইয়াহুরা খু নাখুদু খু নাখুদু দু সুদুরি দু সুদুরি ذو يذوق ذو يذوق رو بروح رو بروح ذو برزوا ذو برز سو رسول سو رسول شو نشور شو نشور صو خلصوا سو خلص ضو رضوا ذو وضو طو بطون ذو بطون ذو تعظون ذو تعيزون تعظون تعيزون عو أعوذ أو أعوذ غو يغوث غو يغوث فو غفور فو غفور قو يقوم قو يقوم كو ملكوت قو ملكوت لو يقولون لو يقولون مو يموت يموت نو يدينون نو يدينون بو داوود داود هو ساهون ساخون يو بيوت بيوت মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মাদ্দুল আসলি সম্পর্কে আমরা যে বিষয়টা আলোচনা
আজকে আমরা জেনেছি আমরা এবং কিছু কৌশলের মাধ্যমে একটি কাওয়ায়েদকে আমরা শিখেছি এবং তার পরবর্তী আমরা কোরআন থেকে এটার অনুশীলন দেখেছি, এর উদাহরণ দেখেছি এবং তার পরবর্তীতে আমরা কোরআন থেকে শব্দ নিয়ে আমরা সেই কোরআনের শব্দ দিয়ে আমরা অনুশীলন করেছি। অতএব আমরা এই যে কাওয়ায়েদটা আমরা শিখলাম, আশা করি আমরা এই কাওয়ায়েদ বা এই মাদের এই নিয়মটা ইনশাআল্লাহ আমরা কোরআন যখন আমরা তিলাওয়াত করতে যাব, আশা করি আমাদের আর এই মাদটা চিনতে অসুবিধা হবে না ইনশাআল্লাহুল আজিজ। পাশাপাশি আজকের ক্লাসে আমরা মাদ্দুল আসলির পরিপূর্ণ বিষয় সম্পর্কে আমরা শিখলাম এবং আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা মাদ্দুল ফারঈ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এবং মাদ্দুল ফারঈকে আমরা কিভাবে সহজে একটি চিহ্নের মাধ্যমে এই পুরো বিষয়টাকে আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে, আমাদের শিখতে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেভাবেই আগামী ক্লাসে আমরা মাদ্দুল ফারঈ এর আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। হাযা মা ইনদি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।